আচ্ছা, যাদের হয়ে গেছে দিয়ে দিন, যাদের হয়ে গেছে দিয়ে দিন। এই সার্টিফিকেটটা ওনারা আপনাদের এমনি এমনি দেবে না। আপনারা যেমন মাধ্যমিক পরীক্ষার সময় মাধ্যমিক পরীক্ষা দিলেন 1 বছর ধরে প্রিপারেশন নিয়ে, তাহলে মাধ্যমিক পরীক্ষার পর আপনারা তো একটা সার্টিফিকেট পেলেন। ধরুন আপনি সার্টিফিকেট পেলেন না, তাহলে প্রমাণ হবে যে আপনি মাধ্যমিক দিয়েছেন, সার্টিফিকেটটাই তো প্রমাণ, তাই তো? তাহলে এখানেও ঠিক তাই। এই যে আমরা আজকে সারাদিন প্রশিক্ষণ নেবেন, সারাদিন প্রশিক্ষণ নেওয়ার পর ওরা যে একটা সার্টিফিকেট পাঠাবে, সেখানে ডেট ফেট জিপিটিভি সব থাকবে লেখা। তাহলে আপনাদের আজকে যে প্রশিক্ষণটা নিলেন তার প্রমাণ হচ্ছে সার্টিফিকেট। সবাইকার কাছে মনে হয় না যে যে ফোন নাম্বারটা আধারে আছে সেই ফোন নাম্বারটা এখানে আছে আপনাদের। এরকম মনে হয় কয়েকজনা বেরোবে যাদের মনে আধারের ফোন নাম্বারটা বাড়িতে আছে, স্বামীর কাছে বা অন্য কারো কাছে, ঠিক আছে? এরকম বেরোবে দেখুন কয়েকজন। আবার কিছুজন বেরোবে যাদের ওই আজকে আপনার সার্টিফিকেটটা হয়ে যাচ্ছে, এরপরে আমি দুটো ফোন নাম্বার দেবো, এই ফোন নাম্বার দুটো রেখে দেবে, ফোন নাম্বার না নিয়ে যাবেন না। দুটো ফোন নাম্বার দেবো, কি জন্য দেবো? আপনারা আগামীকাল বা আগামী পরশু বৃহস্পতিবার কিংবা শুক্রবার গ্রাম পঞ্চায়েতে যাবেন, ওই ফোনটা নিয়ে যেতে হবে, ঠিক আছে? ওই ফোনটা নিয়ে, যে ফোন নাম্বারে আজকে ওটিপি ঢুকবে সেই ফোনটা নিয়ে গিয়ে গ্রাম পঞ্চায়েতের জিআরএস বা ভিএলই আছে যারা কাজ করে কম্পিউটার নিয়ে বসে আছে, তাদের কাছে গিয়ে বলবে যে আমরা ওই ডিপিডিআরসি আমরা ধনেখালি ট্রেনিং সেন্টারে ট্রেনিং নিয়ে এসেছি, এই 9 তারিখে আমাদের সার্টিফিকেট ইস্যু করা হয়ে গেছে, ওখানে আমরা দেখে এসেছি সার্টিফিকেট হয়ে গেছে, আপনি সার্টিফিকেট বার করে দিন। বোঝাতে পারলাম? এইবারে তখন সেইভাবে কিন্তু গঠন করতে হয়। আপনারা হয়তো নিয়মটা জানেন না, আপনারা ভাবছেন এটা যা হোক করে একটা গঠন করে দিলেই হয়, না সেটা নয়। একদম পঞ্চায়েতে যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী এই উপসমিতিগুলো গঠন করার কথা বলা আছে। কখন উপসমিতিটা গঠন হয় সেটাও নিয়মে বলা আছে, বুঝলেন? নিয়মের অ্যাকচুয়াল এদিক ওদিক হবে না। শুধুমাত্র আমাদের হুগলি জেলায় নয়, আমাদের সারা পশ্চিমবাংলার 23টা জেলাতেই এক নিয়মে উপসমিতিগুলো। আমি বলে দিচ্ছি, একটাও হলো না, একজনের ঠিক মতো গুছিয়ে বলা হলো না। পুরো উপসমিতিটা হচ্ছে নারী শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ। তাহলে কি নিয়ে কাজ করছে? কটা নিয়ে? 3টে নিয়ে। দেখুন ওখানে নারী নিয়ে, শিশু উন্নয়ন নিয়ে, সমাজ কল্যাণ নিয়ে, 3টে নিয়ে কাজ করছে। তার মানে কি? তার মানে এই উপসমিতিটা নারীকে নিয়ে কাজ করবেন, শিশুকে নিয়ে, আর শিশু উন্নয়ন আর সমাজ কল্যাণ। মানে কাজ করতে হবে যাতে নারীরা পিছিয়ে না থাকে। আর কি কাজ করতে হবে? শিশুদের নিয়ে কাজ করবে, যেন একটাও শিশু যেন স্কুল ছুট না হয়, একটাও শিশু যেন তাদের মৃত্যু না হয়, একটাও গর্ভস্থ মায়ের বাচ্চা যেন বিকলাঙ্গ না হয়, একটা শিশু বা একটা শিশু নেই শিশুকাও জনসংখ্যা। তাহলে 5টা উপসমিতি গ্রাম পঞ্চায়েত গঠন হয়ে গেছে, সব বাইকের গঠন হয়ে গেছে। একটা হচ্ছে শিক্ষা জনস্বাস্থ্য উপসমিতি, একটা নারী শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ উপসমিতি, শিল্প ও পরিকাঠামো উপসমিতি, কৃষি ও প্রাণী সম্পদ বিকাশ উপসমিতি, আর শেষটা হচ্ছে অর্থ পরিকল্পনা উপসমিতি, ঠিক আছে? এখন এই 5টা উপসমিতির মধ্যে আইনে বলা আছে 4টেকে গঠন করতে হবে আর একটাকে গঠন করতে হয় না। কোনটাকে গঠন করতে হয় না? অর্থ পরিকল্পনা গঠন করতে হয়। কেন করতে হয়? এখন এই যে 4টে উপসমিতি গঠন করার কথা বলা হয়েছে, কাদের নিয়ে গঠন হবে? 3 ধরনের মানুষকে নিয়ে গঠন করতে হবে। একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের সদস্য থাকবে, আর একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের কর্মচারী থাকবে, আর একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত অন্যান্য আধিকারিক। এবারে এই যে পঞ্চায়েতের সদস্যের কথা বলা হয়েছে, আপনার গ্রাম পঞ্চায়েত, দিদি আপনার গ্রাম পঞ্চায়েতের নাম কি? সবাই শুনুন। জাঙ্গিপাড়া গ্রাম পঞ্চায়েত। তাহলে জাঙ্গিপাড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য সংখ্যা 25 জন। আর আপনার এই জাঙ্গিপাড়া থেকেই 3 জন পঞ্চায়েত সমিতিতে আছে, জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতিতে, ঠিক আছে? তাহলে আপনার গ্রাম পঞ্চায়েতের সদস্য সংখ্যা, এরা হচ্ছে সরাসরি নির্বাচিত সদস্য 25 জন, আর 3 জন হচ্ছে পদাধিকার বলে সদস্য, যারা পঞ্চায়েত সমিতির মেম্বার, তারা পদাধিকার বলে এই জাঙ্গিপাড়া পঞ্চায়েতের সদস্য।
তাহলে আপনার গ্রাম পঞ্চায়েতের সদস্য সংখ্যা 25 + 3 সমান 28 জন। প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে হিসাব করে নিন, একদম এটাই নিয়ম। পঞ্চায়েত সমিতির মেম্বাররা কিন্তু গ্রাম পঞ্চায়েতের পদাধিকার বলে সদস্য সমিতিতে একটা মাসে আর একটা মিটিং করতে হবে, সেটা হচ্ছে সাধারণ সভা, জেনারেল বডি মিটিং। তাহলে একটা মাসে কটা মিটিং করতেই হবে? 5টা প্লাস একটা, মানে 6টা। ঠিক আছে? এইবারে উপসমিতির মিটিংটা কিভাবে হবে এটা বলে একটা শেষ করব। উপসমিতির মিটিংটা কে ডাকবে? সঞ্চালক ডাকবে। ঠিক আছে? যিনি সঞ্চালক, কেউ ওই খাতাটায় লিখতে পারেন না, শুধুমাত্র উনিই লিখবেন। উনি যদি উপস্থিত না থাকে তাহলে কি হবে? ধরুন মিটিংটা ডাকা হয়ে গেছে, দেখা যাচ্ছে সেই দিন ওই নারী শিশু উন্নয়ন সমাজ কল্যাণ উপসমিতির মিটিংয়ের দিন, উপসমিতির মিটিংয়ের দিন ওই সেক্রেটারি সাহেবের বাড়িতে কোনো একটা ঘটনা ঘটে গেছে, উনি আসতে পারবেন না। তাহলে মিটিং, তাহলে রেজুলেশন খাতাটা কে লিখবে? তখন কি করবেন? ওখানে ইয়ে সাহেব তখন ওই সহায়ককে দায়িত্ব দেবে যে তুমি আজকের মিটিংটায় তুমি ওখানে ওই উপসমিতির সচিবের ভূমিকাটা পালন করবে, তুমি ওই রেজুলেশনটা লিখবে। ঠিক আছে? সব সময় সরকারি কর্মচারী কি কর, কিসের উপর কর? হ্যাঁ, ভিটের উপর। ভিটের সঙ্গে আর কিছু? বলা আছে, দেখুন ওইখানে লেখা। ওইগুলো ওইভাবে ওয়ারিশন সার্টিফিকেট, তারপর হচ্ছে ইনকাম সার্টিফিকেট, তারপর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এইসবের উপরে যাবে না। আচ্ছা, এবং সেখানে দুটো উপসমিতি আছে। আপনারা নিশ্চয়ই উপসমিতিগুলো মিটিং করছেন। আপনারা জানেন যে আমাদের যখন পঞ্চায়েত নির্বাচন হয়, প্রথম মিটিংয়ে প্রধান উপপ্রধান তৈরি হয়, তারপরে উপসমিতি তৈরি হয়, তারপর সঞ্চালক তৈরি হয়। উপসমিতি তৈরি হওয়ার নিয়মটা কি? তার প্রতিটি উপসমিতিতে প্রধান উপপ্রধান কম্পালসারি মেম্বার থাকেন। তার থেকে কি, সেখানে আমাদের গ্রাম পঞ্চায়েতে যদি 10 জন সদস্য থাকে তাহলে একজন উপসমিতি মেম্বার, যদি 20 জন মেম্বার হয় তাহলে 2 জন উপসমিতি মেম্বার। করে মংলা, মংলা ব্লক, শ্রীরামপুর ব্লক, এইসব জায়গায় আছে। তো আমাদের হচ্ছে একজন বা 2 জন নিয়ে প্রধান উপপ্রধান, যদি একজন আর 3 জন, এই 3 জনের মধ্যে থেকে একজন সঞ্চালক হয়েছে। অর্থাৎ আমাদের ছোট পরিবার, আমাদের উপসমিতির অনেক দায়িত্ব, অনেক বড় কাজ, ছোট পরিবার। আমাদের আপনার যদি জায়গায় প্রমাণ ছিল এবছর যে গ্রাম পঞ্চায়েত প্ল্যান পরিকল্পনা, বার্ষিক পরিকল্পনা অতটাই অর্থবর্ষ আমাদের স্কুলের 25-26 তার আগে আমরা ছাত্রী শুরু করতে পেরেছি। আমরা গ্রাম পঞ্চায়েতের যে নতুন যে অ্যাকাউন্ট সিস্টেম জাঙ্গিপাড়া ব্লকের অধীনে। আচ্ছা, ধন্যবাদ। বলুন কি কাজ করলেন? আমি কৃষি ও পানি সম্পদের সঞ্চালক। কৃষির জন্য ড্রেনের ব্যবস্থা বা শস্য দানা কিছু চাষিদের বাড়ি পৌঁছানো এসব করা হয়েছে। আর পানি সম্পদের জন্য ভ্যাকসিনেশন এসবের ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, আমাদের অঞ্চলে যে প্ল্যান হয়েছে, আপনার প্ল্যানে কি, আপনারা কি কি স্কিম নিয়েছেন? আপনারা প্ল্যানিং এখন সেইভাবে কিছু এবার করতে হবে। দিদিমণিরা আসছেই না, মানুষ যাচ্ছে, গিয়ে দেখলেন দিদিমণিরা সময় মতো আসে না বা ওষুধ আসে না। এই সমস্ত বিষয়গুলো যাতে না হয়, গেলেও যাতে পরিষেবাটা পায়, সেই জন্য একটা করে কমিটি আছে, যে ওয়াটার স্যানিটেশন এগুলো দেখার জন্য, বা হেলথ স্যানিটেশন নিউট্রিশন কমিটি করা হয়েছে ব্লক স্তরে, আর একটা হচ্ছে পঞ্চায়েত স্তরে। এগুলো হচ্ছে এরা হচ্ছে দেখবে যাতে এই পরিষেবাগুলোর মধ্যে কোনো ঘাটতি না থাকে। বা ওখানে দেখুন আলোচনা হচ্ছে এমনি হেলথের বিষয় নিয়ে সভা, মানুষকে সচেতন করার জন্য সংসদ স্তরে হতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি অপুষ্ট মা আর অপুষ্ট সন্তান। এটা কি? এটা হচ্ছে এর মধ্যে বিভিন্ন কর্মসূচি আছে, যেমন হচ্ছে